জয় নিতাই গৌর হরিবল। বসুদেব এবং দেবকী নিদ্রাগত অবস্থায়, বসুদেব নিদ্রাগত চলে গেছেন, দেবকী মা আমার ঘুমায়নি, জেগে আছেন। এমত অবস্থায় দুজন ব্রহ্মা এবং শিব মহাদেব দুই গোসাই এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে স্তব করছেন, দুজনে একসঙ্গে স্তব করছেন। কি স্তব করছেন? রক্ষা কর গো প্রভু তুমি চক্রপাণি, সত্য অবতার তুমি সত্যপরায়ণ, সত্য বাক্য রক্ষা করো হে জনার্দন। এই রূপ স্তব করি দেবী দুইজন, হরি বল হরি বল। এইভাবে স্তব করে দুজন কি করলেন? কারাতেজি অন্তর্হিত হলেন তখন, পথে গিয়া পশুপতি কহিলা বিধিরে, হরি বল হরি বল। পথে গিয়ে তখন মহাদেব ব্রহ্মাকে বলছে, আমারও বচন প্রভু শোনো এইবারে, যাহার জঠরে জন্ম নীলা ভগবান, সেই নারী সামান্য নহে অহিমতিমান। যার গর্ভে প্রভু আমাদের জন্ম নিয়েছেন, তিনি তো সামান্য নারী নয়। তার স্তব কিছু নাহি করিলাম মরা, দেবকী পাশেতে পুনঃ চলো যাই তরা, হরি বল হরি বল। তাই দেবকীর পাশে তো আমরা দেবকীকে তো স্তব করলাম না, দেবকীর গর্ভে ভগবান জন্ম নিচ্ছে, শুধু আমরা প্রভুর স্তব করে চলে এলাম, দেবকীকে তো স্তব করলাম না। তাই বলছে পুনরায় চলো, তথা গিয়া স্তব স্তুতি করিব তাহার, এত বলি পুনঃ দোহে কহন নাগুসার, হরি বল হরি বল। এত বলে সঙ্গে সঙ্গে আবার পুনরায় সেখানে উপস্থিত হলেন। দেবকী দেখিলা দোহে আসে পুনরায়, ভয়েতে সতীর কাপে ঘন ঘন কাই, হরি বল হরি বল। দেবকী দেখে ভয়ে ভয়ে কাঁপছে। তা দেখি পদ্মজনী কহেন তখন, ভয় নাই ওগো তো তোমার কখন, হরি বল হরি বল। তখন পদ্মজনী ব্রহ্মা বলছে যে ভয় নাই মা, তুমি কেন পৃথা ভয় পাচ্ছ? তব পদে নিবেদন শোনো গো জননী, এইবার গর্বে যারে ধরিয়াছ তুমি, হরি বল হরি বল। তাই বলছে, সে তোমাকে বলছি শোনো, এবার তুমি কাকে গর্বে ধারণ করেছ। ইহা হতে কংস ভয় দূরবিত হবে, প্রসবিলে আর কারা বাসনাহি রবি, হরি বল হরি বল। প্রসব করলেই তোমার আর কারাবাস থাকবে না, অতি শনে কারামুক্ত হইবে তখন, এই পুত্র হতে রক্ষা পাবে যদুগণ, হরি বল হরি বল। এই পুত্র থেকেই যদু বংশ রক্ষা পাবে। এত বলি দেবগণ গমন করিল, পথে গিয়া পদ্মাসনে মহেশ কহিল। এবার আবার দুজনে ফিরে যখন রাস্তায় গেছে, গিয়ে তখন আবার বলছে পদ্মাসন মহাদেবকে, মহামায়া রহিয়াছে যশোদা উদরে, যদি নাহি যাই মোরা তাহারও গোচরে, হরি বল হরি বল। তো যশোদার গর্ভে রয়েছে মহামায়া, সেখানে যদি আমরা না যাই তবে মনে কি ভাবিবে বিশ্ব বিনাশিনী, অতএব চলো তথা যাই পানি, হরি বল হরি বল। তাই মহাদেবকে বলছে যে চলো সেখানেও একবার ঘুরে আসি। এত বলি নন্দগৃহ গিয়া দুইজন, মহামায়া দেবী প্রতি কহেন তখন, হরি বল হরি বল। এইভাবে বলে তখন নন্দালয়ে গিয়ে মহামায়াকে বলছি, ভব বিনাশিনী তুমি ক্ষমক করি, আমাদের ভয় নাশ করো কৃপা করি, হরি বল হরি বল। ভব বিনাশিনী, ভয় নাশিনী, হে মা তুমি আমাদের ভয় নাশ করো। বিশ্বেরও জননী তুমি ওগো মহামায়ে, কৃপায় মোদের রাখো চরণ আশ্রয়, হরি বল হরি বল। কৃপা করে মোদের চরণে আশ্রয় দাও। হংস পরে থাকি বিধি করেন স্তবন,
কৃপা দৃষ্টি যুগমায়া করেন তখন হরি বল হরি বল। তারপর দেবোদয় গেলা নিজ ধামে, এদিকে দেবকী সতী ভীতা হই মনে হরি বল হরি বল। এদিকে দেবকী মাতা ভয়ে আর নিদ্রা আসছে না। বসুদেব নিদ্রাগত, কিছু নাহি জ্ঞান, উঠো উঠো বলি সতী তাহারে জাগান হরি বল হরি বল। বসুদেবকে তখন ভয়ে ডাকছে যে তাড়াতাড়ি উঠো। গাত্রোত্থান করি বসু উঠিলা তখন, কি হয়েছে জিজ্ঞাসিলা দেবকী সদন হরি বল হরি বল। দেবকীকে বলছে, কি হয়েছে দেবকী, তুমি এত বিচলিত কেন হয়েছ? দেবকী কহেন, শোনো বচন আমার, নিদ্রাগত আছি নাহি জ্ঞানের সঞ্চার হরি বল হরি বল। আমি তো নিদ্রাগত আছি, কোনো জ্ঞান আমার নেই। জাগিয়া আছিনু আমি একা কারাবন্ধনে, হেরুনু আশ্চর্য যাহা কহিতা অবস্থানে। বলছি, তুমি তো নিদ্রাগত আছো, তোমার তো কোনো জ্ঞান নেই, কিন্তু আমি সারা রাত্রি জেগে আছি, তাই কি আশ্চর্য জিনিস দেখলাম তোমাকে বলছি। হংস পরি চতুর্মুখ আসে একজন, আর জন বৃষ পরি ধবল বরণ। আর একজন হংসের উপরে চেপে এসছে, আর একজন বৃষ হাড়ের উপরে চেপে ধবল বরণ, সাদা বরণ। গর্ভস্থ শিশুরে স্তব করে দুই জনে, জাগরিত রহি আমি শুনিনু শ্রবণে হরি বল হরি বল। আমি জাগরিত ছিলাম জন্যে আমি শুনতে পেলাম। আমারে পুনশ্চ স্তব করে দুইজন, হিরিয়া হয়েছি আমি ভীত তমন, অতি ভীতমন হরি বল হরি বল। এসব দেখে আমি অতি ভয় পেয়ে গেছি। ভয়েতে বিহবল আমি রহি সেই কালে, তাহা দেখি চতুর্মুখ বলিল এই আমারে হরি বল হরি বল। আমি ভয়ে যখন কম্পিত, তখন চতুর্মুখ আমাকে বলছে, কি বলছে, শোনো মা, তো দুঃখ দূর হইল তোমার, অচিরে ঘুচিবে তব এই কারাগার হরি বল হরি বল। বলছে, অচিরেই তোমার এই কারাগার মুক্তি হবে। যাহারে ধরেছ তুমি আপন উদরে, তাহা হতে অংশ ভয় যাবে তব দূরে হরি বল হরি বল। যাহারে তুমি গর্ভে ধারণ করেছ, তাহার থেকেই এই কংসের ভয় দূরে যাবে। এত বলি দুইজনে করিলা গমন, সেই হতে হৃদয় আমি কাঁপি ঘন ঘন হরি বল হরি বল। তখন থেকেই আমার হৃদয়ে কেমন একটা ভয় কম্পিত হচ্ছে। ভয় নাহি প্রিয়তমে করিয়া অন্তরে, হংস পরে যেই জন করে আগমন, সেই জন চতুর্মুখ বিধি পদ্মাসন হরি বল হরি বল। তাই বসুদেব বলছে যে হংসের উপরে যে জন চতুর্মুখ এসেছিল, সেই জন হচ্ছে ব্রহ্মা, পদ্মাসন ব্রহ্মা। ভয় পেয়ে না। আর বিষের উপর চড়ি আসিলেন তিনি, সেই মহাশয় দেবদেব সুলপানি। আর বিষের উপরে যিনি আসছিলেন সে হচ্ছে দেবের দেব মহাদেব। তাদের বাক্য কবু মিছা নাহি হয়, কংস ভয় দূর হবে মোদের নিশ্চয়। তাদের বাক্য কখনো মিথ্যা হতে পারে না, কংস ভয় আমাদের নিশ্চয় দূর হবে। এই রূপে বসুদেব প্রবোধ অর্পিল, ক্রমেতে দেবকী শক্তি পূর্ণগর্ভা হইল। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টম তিথিতে, রোহিণী নক্ষত্রযুক্ত অর্ধযামিনীতে হরি বল হরি বল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, অর্ধযামিনী মধ্যরাত্রিতে ভূমিষ্ঠ হলেন পুত্র প্রভু জনার্দন। বেদ গান করে আসি যত মুনিগণ হরি বল হরি বল হরি বল। প্রভু ভূমিষ্ঠ হলেন, যত মুনিগণ বেদ গান করছেন। সুরগণ সহে শূন্যে আসি পদ্মজনী, নানা মতে বিধি যথাবিধি কহে স্তববাণী হরি বল হরি বল। শূন্যে ব্রহ্মা আদি যত দেবগণ এসে নানা মতো স্তব বাণী করছে। সুস্বরে সঙ্গীত করে গোবর্ধনের গণ, অপ্সরারা আসি করে তাণ্ডবে নিত্যন হরি বল হরি বল। নানা রকমের ধ্বনি করছে গন্ধর্বগণ, সঙ্গীত, অপ্সরারা নাচছে, দেবগণ পুষ্পবৃষ্টি করে ঘন ঘন,
হংস পরিনৃত্য করে দেবপদ দর্শন হরি বল হরি বল। হাঁসের উপরেই ব্রহ্মা নাচছে, ঐরাবত পরে নাচে, ইন্দ্র নাচেন কৌতুকে, মহাদেব নৃত্য করে বৃষপরি থেকে হরি বল হরি বল। মনুষ্যতে করি ভর নাচে যক্ষপতি, মহিষে চাপিয়া নাচে নরকের পতি হরি বল হরি বল হরি বল। যমরাজ নাচছে মহিষের উপর বসে থেকে। ময়ূরে চড়িয়া নাচে কৃতিকানন্দন, অন্যান্য দেবগণ বাহনেতে চড়ি, কৌতুকে করণ নিত্য হরি হরি বলি হরি বল হরি বল। সকলেই তখন হরি বল বলে নৃত্য করছে। এই রূপ দেবগণ আনন্দে মগন, তখন প্রসন্ন হন হয় দশদিক গগন হরি বল হরি বল। আনন্দে যখন এইভাবে দেবগণ প্রসন্ন, 10 দিক তখন একদম আনন্দে মগ প্রসন্ন হয়ে গেলেন। মন্দ মন্দ নবঘন বরিশিছে বাড়ি, শহরে তো ফল ফুল ফুটে সারি সারি হরি বল হরি বল। ঝিরিঝিরি বৃষ্টি করছে, আর যত ফুল ফল সমস্ত ফুটতে লেগেছে। পাখিরা মধুর স্বরে ডাকে ঘন ঘন, চারিভিতে অন্ধকার নর হয়ে তখন হরি বল হরি বল। তখন আর চারিদিকে কোথাও অন্ধকার নেই, পাখিরা ডাকছে, পাখিরা মধুর স্বরে ডাকছে। কমলিনী চারিদিকে হইলা প্রকাশ, ছুটিল মরিকি তাহে সুগন্ধের বাস হরি বল হরি বল। চারিদিকে যেন দিন হয়ে গেল, পরিষ্কার আলো, পদ্ম ফুল স্ফুটিত হলো, সুগন্ধ আসতে শুরু করলো। এই রূপে পুলকিত এ ত্রিভুবন, ওই কালে ভূমিষ্ঠ হন প্রভু নিরঞ্জন হরি বল হরি বল। শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি করে, ধ্বজ ব্রজাঙ্কুশ চিহ্ন চরণ কমলে হরি বল হরি বল। শঙ্খ চক্র গদা পদ্ম চারি হাতে নিয়ে প্রভু চরণে ধ্বজ ব্রজাঙ্কুশ চিহ্ন চরণে ধরে জন্মগ্রহণ করলেন। কি কোটি তটে পিতবাস আছে পরিধান, গলদেশে বনমালা লয় লম্ভমান, মৃদমদ তিলকেতে শুভে ভালো তল, কোটি সূর্য যিনি অঙ্গ আভা টলমল হরি বল হরি বল। দিগমুনি পদ চিহ্ন শোভে বক্ষস্থলে, চূড়া বন্ধা কিবা শোভা মস্তক করে হরি বল হরি বল। দিগমণির পদ চিহ্ন চরণ চিহ্ন বক্ষস্থলে শোভা করছে, চূড়া বান্ধা আছে, কি সুন্দর করে যেন কোটি 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 সূর্যের আলোর মতো চলকিত হচ্ছে। কোটিতে কিঙ্কিনি বেড়া রুনু রুনু ধ্বনি, মধুর নুপুর পদে করে কিনি কিনি হরি বল হরি বল। রূপ হরি বিমহিল দেবকিমন, বসুদেব ঘন ঘন ডাকেন তখন হরি বল হরি বল। রূপ দেখে দেবকীর মন ভরে গেল, বসুদেবকে ঘন ঘন ডাকতে লাগলেন, বলছেন ওঠো ওঠো প্রাণনাথ কর দর্শন, দেখো জন্মেছে পুত্র সুন্দর কেমন হরি বল হরি বল। তখন দেবকী বসুদেবকে ডেকে বলছে, দেখো কি সুন্দর পুত্র জন্ম নিয়েছে। কাল রূপে আলোকিত হইল কারাগার, দেখো চাহিয়া না তনয় তোমার হরি বল হরি বল হরি বল। কালো রূপে কেমন অন্ধকার দূর হয়েছে, দেখো হেন রূপ নাহি কবু দেখেছি নয়নে, কালো রূপে তমন আসে হের ফুল্ল মনে। বসুদেব গাত্রোত্থান করিয়া তখন, ভুবন মোহন রূপ করেন দর্শন হরি বল হরি বল হরি বল। বসুদেব তখন উঠে ভুবন মোহন রূপ দর্শন করছে। সম্মুখে দাঁড়ায় তনয়, শ্রীবৎস শুভিছে, কিবা মোহন হৃদয় হরিবল হরিবল। চতুর্ভুজ হাস্যমুখ কমল নয়ন, নবীন নিরোধ সম অঙ্গের বরণ হরি বল হরি বল হরি বল। নবীন নিরোধ সম অঙ্গের বরণ, কি সুন্দর রূপ।
অঙ্গেতে বিদুর্যমণি করে ঝলমল, ইহা দেখি বসুদেব হরি সে মগন হরি বল হরি বল। এসব দেখে বসুদেব একদম আনন্দিত হয়ে করপুটে স্তুতিবাদ আরম্ভে তখন আনন্দিত হয়ে স্তুতি করতে শুরু করলেন বসুদেব। কি স্তুতি করছে? পরম পুরুষ তুমি জগত কাণ্ডারী, আসিয়াছ মম গৃহে কৃপা দৃষ্টি করি হরি বল হরি বল। প্রকৃতি অতীত তুমি ওহে নারায়ণ, রক্ষা কর কৃপা করি রক্ষ জনার্দন হরি বল হরি বল। তুমি পরম পুরুষ, প্রকৃতি তুমি জগত কাণ্ডারী, আসিয়াছ মম গৃহে কৃপা দৃষ্টি করি। প্রকৃতির অতীত তুমি ওহে নারায়ণ, রক্ষা করো কৃপা করি রক্ষা জনার্দন। কে জানিতে পারে তোমার জগত ঈশ্বর, বাপিয়া রইয়াছ তুমি, তুমি বিশ্ব চরাচর হরি বল হরি বল। সাধু সঙ্গহীন আমি অতি মূঢ়মতি, অতি অধম আমি নাহি জানি স্তুতি হরি বল হরি বল। আমি অধম, আমি কোনো স্তুতি জানি না প্রভু, তুমি কৃপা করো। কি বুঝিতে পারি আমি তোমার মহিমা, অনন্ত অনন্ত মুখে নারে দিতে সীমা হরি বল হরি বল। তোমার মহিমা আমি কি বুঝিতে পারি? অনন্ত 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 নাগরাজ, অনন্ত দেব, তিনি তো অনন্ত মুখেও তোমার সীমা বলতে পারে না, আমি কি বলবো এক মুখে। বসুদেব এইরূপে করিলে স্তবন, দেবকী আরম্ভ স্তব করে না তখন হরি বল হরি বল। বসুদেবের স্তব করা হলেই আবার দেবকী স্তব শুরু করলেন। কি বলছেন? কি স্তব করিবই আমি অবলারমণি, নিজ গুণে কৃপা কইলে ওহে চক্রপাণি হরি বল হরি বল হরি বল। তুমি নিজ গুণে কৃপা করে এলে, তোমার মহিমা করে চারি বেদগান, ভবের কান্ডারি তুমি ওহে ভগবান হরি বল হরি বল। তোমার মহিমা চারি বেদে গুণগান করে, তোমার মহিমা ভবের কান্ডারি তুমি ভগবান হরি বল। তোমার মহিমা আমি কিবা বলো গাই, ব্রহ্মাণ্ড অধীশ তুমি সবার গোসাই হরি বল। তোমার মহিমা আমি কি করে গাই, তুমি তো ব্রহ্মাণ্ডের অধীশ, অনন্ত অনাদি তুমি অক্ষয়, দর্শনে নিরূপণ তব নাহি হয় হরি বল হরি বল। কেহ কেহ ব্রহ্ম বলি ডাকে ন তোমারে, প্রকৃতি ঈশ্বর তোমা কেহ কেহ বলে হরি বল হরি বল। কেহ কেহ তোমাকে প্রকৃতির ঈশ্বর বলে, নির্গুণ অনন্ত তুমি জগত ঈশ্বর, বাপিয়া রয়েছ তুমি বিশ্ব চরাচর হরি বল হরি বল। শুদ্ধ সত্য গুণ তুমি গুণময় তুমি জনার্দন, পঞ্চমুখে তব গান গুণ গান পঞ্চানন হরি বল হরি বল। শুদ্ধ সত্য গুণময় তুমি জনার্দন, পঞ্চমুখী ব্রহ্মা, পঞ্চমুখী ভোলানাথ মহাদেব তোমার নাম গুণগান করে পঞ্চানন। এত বলি প্রতিষ্ঠানে দেবকী সুন্দরী, ভূতলে প্রণমী দোহে জান গরি হরি বল হরি বল। এত বলে সঙ্গে সঙ্গে ভূতলে মাটিতে শুয়ে গড়াগড়ি প্রণাম করতে শুরু করেন। তাহা দেখি জনার্দন মায়া বিস্তারিল, দুইজনে সেই কালে মোহিত করিল হরি বল হরি বল। তখন মায়া বিস্তার করে দুজনকে সমস্ত কিছু ভুলিয়ে দিলেন, দিয়ে তখন কোলেতে পুত্র করিয়া ধারণ, ঘন ঘন করে মাতা বন্দনে চুম্বন হরি বল হরি বল। তখন কোলেতে বাছা নিয়ে চুম্বন করছে গোবিন্দের মায়ায়, বলে তোরে এবে বাছা লয়ে কিবা করি, আসিলে অভাগী গর্বে কেন জন্ম ধরি হরি বল হরি বল। ভগবানকে বলছে তুমি কেন এই গর্ভে জন্ম নিলে, এখনই তোমার দেখা পাইলে রাজন, শিলাতলে ফেলি তোর পরি গদিবে জীবন হরি বল হরি বল হরি বল। ছয় পুত্র গেছে মোর হেন উপকারে, এবে আমি রক্ষা করি কেমনে তোমার হরি বল হরি বল। তাহলে তোমাকে এখন আমি কি করে রক্ষা করব?
এখনই তো রাজামশাই এলে তোমার এই পাথরে মাথা টুকে মেরেই ফেলবে। তোমার রূপেতে আলো হলো কারাগার, জন্মালি কেন রে বাছা জঠরে আমার, হরি বল হরি বল। মুখ দেখি দুঃখ দূর হলো বটে মোর, কিন্তু প্রাণ রক্ষা করি কেমনে তোর, হরি বল হরি বল। কোথায় লুকিয়ে রাখি ওরে বাছা ধন, আধার ঘরের তুই মানিক রতন, হরি বল হরি বল। এভাবে গোবিন্দের মায়ায়, এত বলে গোবিন্দের মায়ায় তখন নিতাই গৌর হরিবল জয় রাধে তখন বলতে লাগলেন, শোনো বাছা এক কথা বলি রে তোমারে, চতুর্ভুজ ধরিয়াছ নিজ কলবরে, ইহা দেখি দুরাচার কংস দুরাচার, এখনই তোমায় বধ করিবে নিশ্চয়, হরি বল হরি বল। এই রূপে কান্দেন কচ্ছ দেবকী সুন্দরী, হেন কালে ডাকে তারে গোলক বিহারী, হরি বল হরি বল। এমন সময় গোলক বিহারী তাকে ডাকছে, ওগো মাতা কেন তুমি করহ রোদন, আমাকে অঙ্কেতে তুমি করহ ধারণ, হরি বল হরি বল। মা বলি যেমন ডাকে তারে ডাকে ভগবান, স্নেহেতে উথলি উঠে জননীর প্রাণ, হরি বল হরি বল। যখনই মা বলে ডাকে সঙ্গে সঙ্গে সে মায়ের একদম স্নেহে উথলি উঠতে লাগলো, স্নেহ ভালোবাসা ভরে গেল মনটা। পুনশ্চ কহেন শোনো ওরে বাছাদন, ছয় পুত্র মারিয়াছে মথুরা রাজন, হরি বল হরি বল। এই পাদিষ্টি যদি তুমি করিলে আমারে, আবার জননী বলি ডাকবা ছাউরে, হরি বল হরি বল। এই পাদিষ্টি যখন করলে তখন আবার আরেকবার মা বলে ডাকো, হরি বল, জয় নিতাই গৌর হরি বল।